আমরা জেনারেল শিক্ষিত, অনার্স মাস্টার্স করছি আমরা। আমরা ওই দাওরাও পাস করিনি, আলেমও হইনি, বা আমরা মুফতিও না। কথার মধ্যে এই জন্য মানে ভুল হলে আগেই ক্ষমা করে দিবেন, আগেই ক্ষমা চাচ্ছি, কারণ আমি যতদূর জানি আপনারা সবাই আলেম ওলামা। কথা কি ঠিক আছে নাকি? একটু নির্ভয় দিলে বলতে পারি, বলবো আসলেই? আচ্ছা তাহলে বলি তাহলে কিছু কথা। যেমন আমাদের আগের যে বক্তা হজরত একটা কথা বলল যে আমাদের সবাইকেই আমাদের এমন কাজের সাথে সংযুক্ত থাকতে হবে যেটা হলো স্বেচ্ছাসেবী কাজ। স্বেচ্ছাসেবী কাজটা আসলে কি? আমি মানুষের জন্য কাজ করি, আমি মানুষের জন্য কাজ করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সহজ কথা, খুবই সহজ কথা। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব ভালো মতন করে বুঝতে পারবো যে আসলে স্বেচ্ছাসেবী কাজটা কি। আর একটা বিষয় আমি একটু বলি। উম, হুজুর যে একটা কথা বললো যে আমার একটা কম্বল যদি থাকে, দুইটা যদি কম্বল থাকে, আর একটা কম্বল আমি একজনকে আমি কি করব, হাদিয়া দিয়ে দিব। তাই তো হুজুর, কথা তো এটাই বলছিলেন নাকি? আচ্ছা তাহলে একটা গল্প শোনাই। একটা গল্প শোনার মুড আছে সবার? না আবার বলতেছেন যে ঠান্ডা ঠুন্ডা বাদ দেন তো ভাই, এসব কথাবার্তা ভাল লাগতেছে না, তাড়াতাড়ি যাই, যে কম্বলের নিচে গাটা গরম করি। আচ্ছা, গরম করবেন ইনশাল্লাহ। একটু তাহলে গল্পটা বলি। হজরত মুসা আলাইসাল্লামের সময়ের একটা ঘটনা। আমরা তো হজরত মুসা আলাইসাল্লামের নাম তো সবাই কম বেশি শুনছি, শুনছি না? সবাই জানি। বাচ্চারা হয়তো বা তোমরা যারা এখন পর্যন্ত জানো না, তোমরাও জানবা। আমি যে কথাগুলো বলতেছি, আমাদের যারা এই জায়গাতে বড় মানুষ আছে তাদের চাইতে আমি বেশি উদ্দেশ্য করে বলতেছি যারা ছোট বাচ্চা আছে। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। তো যারা তোমরা ছোট বাচ্চা, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি বলে যাবো, পরে তাহলে হুজুর তোমাদেরকে চকলেট খাওয়াবে। আমি তো আর চকলেট নিয়ে আসতে পারিনি, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো এখন মুসা আলাহিসাল্লামের সময়, মুসা আলাহিসাল্লাম তো আল্লাহর সাথে কথা বলতো। কথা বলতো না, বলতো না? একটু পানি খেয়ে নেই। মুসা আলাহিসাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতো, কথা বলতো কোথায়? মিশরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো তুর পাহাড়। তো তুর পাহাড়ে আল্লাহর সাথে যখন কথা বলতো, তো যখন মুসা আলাহিসাল্লাম যাইতো, তখন অনেকেই অনেক রকম কথা বলতো যে হে আল্লাহর পাইগাম্বার, তুমি তো যাচ্ছ, তুমি এক কাজ করো, আল্লাহর কাছে আমার এই কথাটা বলে আইসো, আমার তো দোয়া কবুল হচ্ছে না। তুমি তো যাচ্ছ, তাহলে আল্লাহর কাছে যে আমার এই সমস্যাটা আছে, আমার এই সমস্যাটা তুমি তুলে ধরো, আমার তো এই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা এরকম পৃথিবীতে বলি না? মনে করেন যে এই চাচার সাথে হয়তো বা এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক, বা মন্ত্রী সাহেবের খুব ভালো সম্পর্ক, বলতেছে আরে তুমি তো মন্ত্রী সাহেবের ওই জায়গাতে যাচ্ছ, আমি তো মন্ত্রী সাহেবের সাথে কথাই বলতে পারি না, আমার এই সমস্যাটা আছে, এই সমস্যাটা কি করো, তাকে একটু বলো। এরকম বলি না আমরা পৃথিবীতে? তো এইরকম ভাবেই সাধারণ ওই সময়ের যে জামানার যে মানুষ, তারা মুসা আলাহিসাল্লামকে বললো যে তুমি এক কাজ করো, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যে বলো যে আমার অবস্থা খুবই খারাপ, আমি 2 দিন খাই, যে 3 দিন খাই না, আমার খাওয়া দাওয়া আমি কিছুই পাই না, এইভাবে তো আসলে বাইচা থাকা চায় না। আল্লাহ যে আমাদের কেন বাঁচায় রাখছে আমি তাও বুঝি না। সবাই দেখি খাওয়া দাওয়া করে, দামি দামি খাবার খায়, আর আমি খাই হলো 3 দিন 4 দিন পর পর। তো আল্লাহরে বলো যে আল্লাহ আমার ভাগ্যে যে খাবারগুলা, রিজিক তো আল্লাহ দিয়ে পাঠাইছে, যে রিজিক গুলা দিয়ে পাঠাইছিল একবারে যেন দিয়ে দেয়, এগুলো ভেজাল টেজাল ভাল লাগে না। তখন মুসা আলাহিসাল্লাম বলতেছে তাহলে তো তোমার তো কষ্ট হবে, একদিনে যদি সবকিছু যদি দিয়ে দেয় তাহলে তো তোমার রিজিক তো ফুরে যাবে, বাকি যে জীবনগুলো যে তুমি বাইচা থাকবা তখন তো না খায় মরবা। তখন ওই বৃদ্ধ চাচা বলতেছে না খায় থাকার আমার অনেক অভ্যাস আছে, সমস্যা নেই, তুমি আল্লাহরে কও যেন তাড়াতাড়ি দেয়, কোনো দেরি যেন না করে, আমার আর ভাল লাগে না এগুলা। তখন বলছে ঠিক আছে, কিন্তু তুমি বলছো আমি বলবো, কিন্তু পরে যে না খায় মরবা তখন কিন্তু আমরা বলতে পারবো না। মুসা, তুমি তো আমাকে একটু বুদ্ধি দিতে পারতা, তুমি আল্লাহর সাথে কথা বলো, তুমি তো আমাকে না করোনি। তখন বলছে যে না আমি তোমাকে এই কথা বলবো না, আমি প্রতিজ্ঞা করতেছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আল্লাহর সঙ্গে যখন আমার কথা হবে তোমার কথা আমি বলবো। ও তুর পাহাড়ে গেছে, বাস্তব ঘটনা। তুর পাহাড়ে গেছে, তুর পাহাড়ে যাওয়ার পর এখন আল্লাহর সাথে কথাবার্তা বলছে, কথাটা বলে একটা পর্যায়ে আমাদের এলাকাতে যখন মানুষ যখন এমপি সাহেবের সাথে দেখা করতে যায়,
তখন দেখা যায় যে নিজের যত কথা আছে সব কথা বলে। এটা হলো মানুষের মানে একবারে জন্মগত বৈশিষ্ট্য। আরে ধুর তোরই কে কোন কথা বলছে, এত বলার সময় আছে নাকি? আমি আবার নিজের কথাই বলতে পারতেছি না। আর এটা তো আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আল্লাহর উপর কোনো বড় শক্তি আছে না? আল্লাহ আল্লাহু আকবার কাবীরা, আল্লাহই সবচেয়ে বড়। তো আল্লাহর কাছে যখন গেছে, যাওয়ার পর মুসা আলাইহিস সালাম নিজের যত কিছু চাওয়া সব খুব ভালো মতন করে বলছে। বলার পর ওই বুড়ার কথা আর মুসা আলাহিসাল্লামের কি নাই, মনে নাই। মনে থাকার কথা, এই বাচ্চারা শুনতেছো, মনে থাকার তো কথাও না। তো এখন পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ আমার কথা শেষ হয়েছে। তো আর কিছু কি বলার আছে নাকি? বলতেছে না আল্লাহ আর কোনো কিছু বলার নাই। বলতেছে যে কেউ ওসিয়ত টোসিয়ত করছে টরছে নাকি? আল্লাহ মনে করায় দিচ্ছে যে কেউ কোনো ওসিয়ত টোসিয়ত করছে বা রাস্তা দিয়ে আসার সময় কেউ কোনো কিছু বলছে টলছে নাকি? তখন বলছে ও হ্যাঁ 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 মনে পড়ছে মনে পড়ছে। এক বৃদ্ধ চাচা ছিল, যে চাচা খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না। 5 দিন খায়, 2 দিন আবার খাবার পায় না, আবার 3 দিন খাইতো, আবার পরে 1 সপ্তাহ খাবার পায় না। এইভাবে সে যাচ্ছে। সে বলছে যে তুমি তো মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ, তুমি আল্লাহরে বইলো যে আমার যা রিজিক আছে একদিনের মধ্যে যেন সব তাড়াতাড়ি করে দিয়ে দেয়। তো এই কথাই বলছে। তো বলছে তুমি কিছু বলনি? আমি বলছি যে আল্লাহ যখন, আচ্ছা আমরা ওই কুকুর চিৎকার করতেছে, করুক সমস্যা নাই। তো বলছে যে আমি বলছি যে আল্লাহ যখন আহ, একদিনের মধ্যে যদি তোমাদেরকে যদি সব খাবার যদি দিয়ে দেয়, তোমাদের ফুল রিজিক যদি দিয়ে দেয়, পরে তো তোমরা না খেয়ে মরবা, তখন তো আর রিজিক থাকবে না। তো তখন বলছে, তখন ওই বৃদ্ধ কি বললো? বললো যে আল্লাহরে বলো গা লাগবে না, পরবর্তীতে আর কি লাগবে না, পরবর্তীতে আর খাবার লাগবে না, একবারে যেন আমার যেন কি করে দিয়ে দেয়। তো তখন বললো যে তাহলে মুসা তুমি একটা কাজ করো, তুমি যখন এই জায়গা থেকে যখন যাবা, তখন বাসাতে যখন ফিরে যাবা, ওই বুড়া তোমার ওই বৃদ্ধকে বলো তার দোয়া আল্লাহ কবুল করছে। তার দোয়া কি করছে? আল্লাহ কবুল করছে। এখন তাহলে কি অবস্থা হবে? যা পাওয়ার একদিনে সবকিছু পাবে, তারপর সবকিছু বন্ধ হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। হাঁটতেছে, বলতেছে ও মুসা তোমার আল্লাহর সাথে কি তোমার কথা হইছে? তখন বললো হ্যাঁ হইছে। তখন বলছে যে আমার কথা বলছো? বলছে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে কালকে থেকে তোমার রিজিক যা ছিল সব চলে আসবে, কিন্তু পরে কিন্তু তুমি পস্তাতে পারবে না, আর আমারে কিন্তু দোষও দিতে পারবে না। বলছে না ঠিক আছে, আমি তোমার পরে দোষও দিব না। এখন আসছে, পরের দিন দেখে যে মাশাআল্লাহ আল্লাহ রিজিকের উত্তম ফয়সালা করছে, অনেক খাবার চলে আসছে, প্রচুর খাবার। বলতেছে আজকে 1 সপ্তাহ ধরে খাই না, কালকে দোয়া করলাম আর আজকে আল্লাহ আমার সেই দোয়া কবুল করে নিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু দোয়া কবুল করে বিভিন্ন ভাবে, আল্লাহ দোয়া কবুল করে। তো দোয়াটা আল্লাহ যখন কবুল করে নিছে, তো তখন সেই বৃদ্ধ বলছে যে না থাক, আল্লাহর কাছ থেকে যখন খাবার আসছে, আমি এই খাবারটা আমি খাবো না। এই খাবারটা আমি কি করলাম, আমি পুরাটাই আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম, দান করে দিলাম। এখন বলতেছে যে খাবার তো শেষ হয়ে যাওয়ার কথা। তো পরের দিন দেখি কি হয়, আবার পরের দিন দেখে যে 1 প্লেট খাবার আসছিল, আজকে খাবার আসছে 10 প্লেট, আর সাথে একটা 11 প্লেট। সুবহান আল্লাহ। কয় প্লেট খাবার আসছে? 11 প্লেট খাবার আসছে। কারণ আল্লাহ রাস্তাতে কোনো কিছু দান করার অর্থ 10 গুণ ফেরত আসা। আল্লাহ নিজেই দেখাচ্ছে, এই বনি ইসরায়েলের ঘটনার মধ্যে আসছে। তো তখন পরের দিনও সে খায়নি। পরের দিন বলছে যে আমার তো এমনিতে না খাই অভ্যাস, প্রতিদিন তো আমার খাওয়া লাগে না, 7 দিন পর পর আমি খাই, মরা কাঠের মতন। হ্যাঁ, তো একটা কাজ করি, আজকেও আমি কি করে দিই, আজকেও আমি এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিই, আল্লাহর রাস্তায় হাদিয়া দিয়ে দিই, আল্লাহর রাস্তায় দান করে দিই। আল্লাহর রাস্তায় দিল দান কইরা, আল্লাহর রাস্তায় যখন দান কইরা দিল, পরের দিন আরো ওর 10 গুণ চলে আসছে, 20-এর 10 গুণ আজকে চলে আসছে, মানে 200 প্লেট। কত প্লেট আসছে? 200 প্লেট। এখন দেখা যাচ্ছে যে একটা রাস্তার একটা ফকির ছিল, কাঙ্গাল একটা লোক ছিল। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে তো খাবার আসতেছে, মজাদার মজাদার খাবার, সেও খায়, মানুষদেরকেও খাওয়ায়। হ্যাঁ, এলাকার মধ্যে সে এক পর্যায়ে একটা সময় দেখেছে যে
প্রচুর মানুষ সে খাওয়াই সে ধনী হয়ে গেছে এক পর্যায়ে। তো অনেকদিন পর মুসা আলাহিসাল্লাম সাল্লাম আবার বলতেছে যে আজকে তো আবার আল্লাহর সাথে কথা বলতে যাবো, যে যাই দেখি ওই চাচার কি অবস্থা, মনে হয় বাইচা উইচা নাই। আমি বলছিলাম যে একবারে সব খাবার নিয়েও না, ময়রা তো মনে হয় কাঠ হয়ে গেছে, আচ্ছা যাই যাই একটু দেখি। এলাকাতে গেছে, এলাকাতে যায় খুঁজতেছে, ওনাকে আর পায় না। বলতেছে যে এরকম একজন লোক, চিকন চাকন লোক ছিল, হ্যাঁ এই জায়গাতে থাকতো, তাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আশেপাশের লোকদেরকে বলছে, তারা বলতেছে না না না, এরকম কোন লোক তো আমরা এই জায়গাতে দেখিনি। তখন মুসা আল্লাহ সাল্লাম বলছে, আমি কইছিলাম তুই মরবি, তুই আমার কথাটা শুনলি না, আল্লাহর কাছ থেকে এত লোক সব একবারে টান দিয়ে নিলি। তখন বলতেছে ও লোকটা অ্যাটলিস্ট কবরের সামনে যায়, অ্যাটলিস্ট দোয়া করে যাই, বা তার জন্য একটু দোয়া করে যাই। তো তখন তার পরিচয় বর্ণনা দিয়ে বলতেছে এরকম তো আছে জমিদার, এই এলাকার কি জমিদার। এখন মুসা আলাইহিস সালাম বলতে কিসের জমিদার, ওরে দেখছি আমি রাস্তার ফকির, এখন বলে জমিদার, আমার তো হিসাব কাজ করতেছে না। আচ্ছা তাহলে আমি জমিদারের কাছেই নিয়ে যাও। তো জমিদারের কাছে যখন নিয়ে গেছে, যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখে এটা তো ওই রাস্তার ফকির যে কিনা ওই দোয়া করতে বলছিল এবং ওই দোয়া কবুল করছিল। বলছে যে তোমার অবস্থা এরকম পরিবর্তন হলো কিভাবে, কিভাবে তোমার অবস্থাটা এরকম পরিবর্তন হলো? তখন বলছে আমি তো আসলে আল্লাহর সাথে ব্যবসা করছি। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করছি? ব্যবসা করছি। কি আল্লাহর সাথে তুমি ব্যবসা করছো আমাকে একটু বলো। কারণ আল্লাহই তো বলছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তাতে 1 টাকা খরচ করে, 1 দিরহাম খরচ করে, 1 বিন্দু 1 জাররা পরিমাণ কিছু খরচ করে, আল্লাহ সর্বনিম্ন 10 গুণ বাড়ায় দেয়। কত গুণ বাড়ায় দেয়? সুবহানাল্লাহ। কত গুণ বাড়ায় দেয়? 10 গুণ বাড়ায় দেয়। তো আমি তো প্রতিদিনই খাবারগুলো যে আল্লাহ যে আমাকে দিত, আমি আল্লাহর ওয়াদা মোতাবেক আমি সেই খাবারগুলো আল্লাহর রাস্তাতে হাদিয়া দিয়ে দিতাম, সৎকা করে দিতাম, আর আল্লাহ আমার নিয়ামতকে এইভাবে বাড়ায় দিত। তার মানে হুজুর যে কথাটা বলছে, আপনি আজকে দেখবেন কথা ঠিক হয় নাকি। আপনি যদি একটা কম্বল আপনি যদি দান করেন, আপনি আল্লাহ কোনো না কোনো ভাবে দেখবেন 10টা কম্বল আপনার ঘরে পৌঁছায় দিবে। একদম এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস করি, যে যেইভাবে বিশ্বাস করবেন ঠিক সেইভাবেই আপনারা আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত নিজের চোখে দেখতে পারবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা দেখবেন, আশা করি। তো সারা বাংলাদেশেই স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে, এবং আমরা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদেরকে তারা যেন আরো উন্নতভাবে কাজ করতে পারে, সারা বাংলাদেশে আমরা সেমিনার করতেছি, সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন ওয়ার্কশপ করতেছি, সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা যেন স্বেচ্ছাসেবকরা যেন নতুন বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারে। এই দায়িত্ব একটা এমপির না, একটা মন্ত্রীর না, আমি বলবো একটা স্বেচ্ছাসেবকের। এটা আমি বলি, আমি এই কথা বিশ্বাস করি। একটা এমপির যতখানি গুরুত্ব, আমি কাউকে বড় করে বা কাউকে ছোট করে বলতেছি না। বন্যা যখন লাগে তখন বোঝা যায় যে স্বেচ্ছাসেবক কতটা গুরুত্বপূর্ণ। সিডর যখন আসে তখন বোঝা যায়, শীতকাল যখন আসে তখন বোঝা যায়। করাইল বস্তিতে কিছুদিন আগে আগুন ধরলো, আমি ওইখানে আমি দেখিনি যে কোনো এমপি মন্ত্রী গেছে, কিন্তু আমি দেখছি শত শত স্বেচ্ছাসেবকরা গেছে। আজকে যখন রক্ত লাগে তখন বোঝা যায় যে স্বেচ্ছাসেবক। ফোন কিন্তু আসে, ভাই B+ লাগবে, A+ লাগবে। কোন একটা দেশের যখন ভয়াবহ যখন মুহূর্ত হয়, স্বেচ্ছাসেবকরাই সর্বপ্রথম আগায় আসে। কথা কি ভুল? আজকে বাংলাদেশের কোন একটা সংকট শুরু হোক, বাংলাদেশের কোন একটা বিপদ শুরু হোক, সার্বভৌমত্বের উপর কোন ধরনের একটা আঘাত আগুক, সবার আগে কিন্তু এই স্বেচ্ছাসেবকরাই দৌড়ায় আসবে। কথা ঠিক নাকি? আমরা অবশ্যই, যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আমাদের রাষ্ট্রকে ভালোবাসি, আমাদের যে কোনো ধরনের হুমকি ধামকি মোকাবেলা, রক্ত, ঝড় তুফান, বন্যা, ঘূর্ণিঝড়, আইলা, সাইক্লোন, যাই হোক, স্বেচ্ছাসেবক আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাতে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের এই যে হুজুর যে কথা বললো যে মসজিদের মেম্বার, এই মসজিদের যে মেম্বার, এই মসজিদের মেম্বার থেকে এই আহ্বান করা উচিত, আপনারা এই আহ্বান করবেন। তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে তোমরা স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলো, স্বেচ্ছাসেবী কি করে তোলো, সংগঠন গড়ে তোলো। যখন বাংলাদেশে যখন এরকম সংগঠন হবে, যে কোনো দেশের বিপদে আপদে সবার আগে এই স্বেচ্ছাসেবকরাই, এই যুবক সমাজ দাঁড়ায় যাবে। কথা ঠিক আছে? মনে থাকবে তো সবার? আমি আমার কথা আর খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমি খালি এই কথাটাই বলতেছি, আপনি যেই উপকারটা করবেন আপনার ভাইয়ের, আপনার পরিবারেই সেই উপকারটাই ফেরত আসবে কোনো না কোনো ভাবে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা আলেম ওলামা
আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার সংগঠনের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা যেন সামনে যেন খুব সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা যেন একটা গড়ে দিতে পারি।